আসসালামু আলাইকুম। কিছু কাছের মানুষ আছে, তাদেরকে এত বেশি করা লাগে না, মন থেকে অল্প কিছু করলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। আজকে আমিও নিজের ঘরে পালন করা একটা মুরগি নিয়েছি। কিছু কাছের মানুষ আছে, তাদেরকে আজকে রান্না করে খাওয়াবো। তারা আবার গরুর মাংস খায় না, তাই নিজের পালিত মুরগিটা নিলাম। শুধু মুরগি না, মুরগির সাথে মুরগির ডিমও আছে। মুরগির ডিমগুলি আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন মুরগির ডিমগুলি ভুনা করে নেব। তাই আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে সব এক এক করে যা যা মশলা আছে সব মশলাগুলি দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। আমার হয়ে গেছে ডিম ভুনাটা। এবার মুরগির মাংস রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এক এক করে সব মশলা দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আমি হালকা একটু নেড়ে নিলাম। এরপর দিয়ে দিব এক এক করে গরম মশলা। আমি এখানে জিরার গুঁড়ো দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা গায়ে থেকে তেল ছেড়ে আসে, আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এ ফাঁকে দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টি সল্ট এবং একটা মালটা আমি এখানে রস করে নিয়েছি। মালটার রস করে এভাবে মুরগির মাংসের মধ্যে দিয়ে রান্না করলে খাবারের টেস্টটা বেড়ে যায়। মানে কি বলবো, খেতে একেবারে অসাধারণ। যেহেতু কাছের মানুষ আসছে, খুবই স্পেশাল, আর তাদের জন্য তো স্পেশাল হতেই হবে, তাই এভাবে করে দিয়ে দিলাম। আপনারাও এভাবে দিয়ে রান্না করে খেতে পারেন, একেবারে অসাধারণ। এবার মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কতক্ষণ কষিয়ে নেব। এদিকে চুলায় মাংস বসিয়ে রান্না করতেছি আর বারবার চলে যেতেছি প্রিয় মানুষের কাছে, যাই গল্পই করতেছি। মানে কি বলবো, গল্পই তো শেষ হচ্ছে না। অনেক দিন পর দেখা হইলে তো এরকমই হয়। মানে কত স্মৃতি, কত কথা, মানে গল্প আর গল্প, মানে অন্যরকম এক প্রশান্তি। আমার মতো নিশ্চয়ই আপনারাও আছেন। যদি কাছের কেউ আইয়ে তাহলে মনে হয় গল্পটা, মানে আড্ডাটা জমিয়ে অনেক বেশ ভালো হয়। রান্নাটা হয়ে গেছে, আর কাছের মানুষের জন্য একটু স্পেশাল করে মানে ডালাটা সাজিলাম। কেমন হলো সে তো মহা খুশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।